one announcement with this Christmas festival. আপনারা শুনলে খুশি হবেন, আমরা প্রতি বছরই কিছু না কিছু করি। এই বছরে গভর্নমেন্ট আমরা অলরেডি আগে 125% ডি অ্যানাউন্স করেছিলাম। 1,66,66,66,665 11 থেকে 19 পর্যন্ত দেওয়া হয়েছে টাকা। কম টাকা দেওয়া হয়নি, 1,66,665 টাকা এর জন্য দেওয়া হয়েছিল 125% যখন ছিল। কিন্তু তার মধ্যে অ্যাড হবে আমরা যেটা দিয়েছিলাম 4 বছরের মধ্যে পে স্কেল করেছি আমরা। আন্ডার দ্য নিউ পে স্কেলস the state government has released 6% DA from 2019 with expenditure of 4,144 crores in 4 years. আমরা অ্যানাউন্স করেছি আগেই 4,140 কোটি টাকায় 4 বছরে দেওয়া হয়েছে। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে that another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে। গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে, আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে, যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই, ওদের ডিএটা আছে। ওদের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয়, ইটস অপশন। তার সত্ত্বেও আমরা দিয়ে যাই, কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরো 4%। শুক্রবার সকাল 6:30 থেকেই নবান্নের কাছে শুরু হয় ডিএ আন্দোলনকারীদের ধর্ণা। গতকালই মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% ডিএ ঘোষণা করেছেন, আর তাতে আরো বেশি ক্ষুব্ধ হয়েছেন রাজ্য কর্মচারীরা। আরে এই পুলিশের তো লজ্জা নেই, যারা টেবিলের তলায় লুকায় তাদের ডিএর জন্য আমরা লড়াই করছি, আর নির্লজ্জভাবে মাননীয়ার পা চাটছে। এই পুলিশের উর্দিটা ছেড়ে তৃণমূলের ঝান্ডাটা ধরা উচিত। হাইকোর্টের রায় নিয়ে আমরা এখানে বসেছি। এই পুলিশ জানেই না যে ডিভিশন বেঞ্চে যাওয়া হবে, মুভ করা হবে, ডিভিশন বেঞ্চ শুনবে কিনা, কে বলে দিয়েছে তাই শুনে বলছে আমরা ডিভিশন বেঞ্চে যাব, ডিভিশন বেঞ্চে যাওয়া হবে। আমরা এখানে বসেছি, 72 ঘন্টা বসবো। বকেয়া ভাতা ও স্বচ্ছ নিয়োগের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন আজ শুক্রবার 330 দিনে পড়ল। কিন্তু সেই আন্দোলনের সূত্রপাত হয়েছিল শহীদ মিনার থেকে। তাদের এই আন্দোলন এবার নবান্নের কাছে। প্রশাসনেরই একটি সূত্র বলছে, গত 12 বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি যে নবান্নের সামনে বসে কেউ আন্দোলন করতে পারছেন। আন্দোলনকারীরা এদিন সকাল 6:30টার মধ্যেই নবান্নের সামনে চলে আসেন। তারা নিজেরা বাস স্ট্যান্ডের সামনে ব্রিজের নিচে জায়গা নির্দিষ্ট করেছিলেন। আদালতের অনুমতি নিয়েই এই অবস্থান বিক্ষোভ। আদালতের কাছে তারা জানিয়েছিলেন ব্রিজের নিচেই তারা অবস্থান বিক্ষোভ করবেন। কিন্তু শুক্রবার সকালে যখন তারা সেখানে আসেন, পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। পুলিশের বক্তব্য, এই রাস্তায় ধর্নায় বসলে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হবে বলে। এই নিয়ে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। পরে বিকল্প জায়গা ভেবেচিন্তে ঠিক করে দেয় পুলিশই। নবান্ন থেকে সরিয়ে তাদের যেখানে বসতে দেওয়া হয়েছে সেটি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের আরো কাছাকাছি। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষী বললেন, আমাদের এই জায়গাটা আমরা চাইনি মোটেই। ওখানে যে জায়গাটা বাস টার্মিনাসটা আছে সেটা হচ্ছে 80,000 স্কোয়ার ফুটের জায়গা, সেখানটার মধ্যে মাত্র 2,000 স্কোয়ার ফুট জায়গা আমরা চেয়েছি। আজকে শুনলাম যে রাত্রেবেলায় প্রচুর বাস ঢুকিয়ে জায়গাটাকে ব্লক করে রেখেছে। তাদের কাছে লিখিত নির্দেশ রয়েছে, ওদের যদি কোনো নির্দেশ দিতে হয় তাহলে সেটা লিখিত আকারেই দিতে হবে। যেহেতু 11 মাস ধরে নবান্ন তাদের কাছে যাওয়ার সময় পাননি, তাই বাধ্য হয়ে তাদের নবান্নের কাছে আসতে হয়েছে।